নমস্কার, আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে। আজ আপনাদের জয়পুর শহরের হাওয়া মহলের কথা শোনাবো। এই হাওয়া মহলের নাম আমরা অনেকেই শুনেছি। এই হাওয়া মহলের ইতিহাস জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হাওয়া মহল ভারতের জয়পুর শহরের একটি প্রাসাদ। এটি প্যালেস অফ উইন্ডস বা প্রাসাদ অফ বাতি নামেও পরিচিত। এটি লাল এবং গোলাপি বেলেপাথর দ্বারা নির্মিত হয়েছে। প্রাসাদটি সিটি প্যালেস প্রান্তে অবস্থিত এবং জিনানা বা মহিলাদের কক্ষ পর্যন্ত প্রসারিত। ভবনটি 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। তিনি ক্ষত্রিয় মহলের অনন্য কাঠামোর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি এই ঐতিহাসিক প্রাসাদটি নির্মাণ করেছিলেন। এটি লালচাঁদ উস্তাদ দ্বারা নকশা করা হয়েছিল। এর অনন্য 5টি বহির্ভাগে 953টি ছোট দরজার একটি মৌচাকের সমতুল্য, যা জোরোখাস নামে পরিচিত। হাওয়া মহলের মূল উদ্দেশ্য ছিল রাজকীয় মহিলারা দৈনন্দিন জীবন এবং উৎসব উদযাপন করার জন্য, যা তারা রাস্তায় নিখুঁতভাবে পালন করতে পারতেন না, কারণ তারা পর্দা প্রথার কঠোর নিয়মানুবর্তিতা পালন করতেন। এই স্থাপত্য বৈশিষ্ট্যটির কারণে ভেন্টুয়ারি প্রভাব থেকে শীতল বাতাসের প্রবেশ ঘটে প্রাসাদে, যাতে গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রায় পুরো এলাকাটি আরও সুন্দর করে তোলে। অনেক মানুষ রাস্তা থেকে হাওয়া মহলকে দেখে মনে করেন যে এটি প্রাসাদের সামনের অংশ, কিন্তু বাস্তবিকে এটি কাঠামোর পিছনের অংশ। 2006 সালে মহলের সংস্কার কাজ করা হয় প্রায় 50 বছর পর। আনুমানিক 4565 মিলিয়ন টাকা খরচে স্মৃতিস্তম্ভটি উজ্জ্বল করার জন্য। কর্পোরেট সেক্টর জয়পুরের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ সংরক্ষণের জন্য এবং ভারতের একক ট্রাস্টকে রক্ষা করার জন্য হাওয়া মহলকে স্বীকৃতি দেয়। পাথর খোদিত পর্দা, ছোট ক্যাসেজ এবং খিলানযুক্ত ছাদের এই জনপ্রিয় পর্যটক স্থানটির প্রধান বৈশিষ্ট্য। হাওয়া মহল হলো 5 তলার একটি প্রাসাদ। মহলের সবচেয়ে ওপরের 3টি তলা এককভাবে একটি করে কক্ষ দ্বারা গঠিত। নিচে প্রথম ও দ্বিতীয় তলার সামনে উন্মুক্ত স্থান আছে, যা প্রাসাদের পূর্ব অংশে তৈরি হয়েছে। প্রাসাদের সম্মুখভাগের অংশ, যা প্রাসাদের সামনে প্রধান রাস্তা থেকে মৌচাকের মতো দেখায়। সম্মুখভাগের প্রতিটি অংশে ছোট দরজা এবং সুন্দর বেলে পাথরের জানালা, ফিনিয়াল ও গম্বুজ তৈরি করা হয়েছে। এই অসাধারণ প্রাসাদটি আংশিক অষ্টভুজাকৃতির কাঠামো গঠন করে, যা সারা বিশ্বব্যাপী বিভিন্ন প্রাসাদে ব্যবহার করা হয়। এটি সকালে সূর্যের প্রথম দিকে দেখলে দেখা যায় প্রাসাদটি সূর্যোদয়ের সুবর্ণ আলোকে আলোকিত হয়। আজ আপনাদের শোনালাম হাওয়া মহলের কথা। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা নিচের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আমরা আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।